الله أكبر الله أكبر 2026 হাজী সাহেবগণ মক্কা শরীফ এবং মদিনা শরীফে কেমনভাবে দিন কাটালো, কিভাবে দিন পার করলো, কোথায় কিভাবে গিয়েছিল, কোন কোন জায়গা ঘুরেছিল, কম বেশি টুকটাক ইবাদতের টাইম ছাড়া বাকি কিছু সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি 2 থেকে 3খানা পার্টে বিভক্ত করা হয়েছে। যে সমস্ত জায়গাতে আমরা ঘুরেছি কম বেশি, সেই সমস্ত জায়গার একটু একটু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে ভিডিওটা দেখছেন ছোট্ট ছোট্ট কেটে কেটে অল্প অল্পভাবে আপনাদেরকে দেওয়া হলো মসজিদে উসমান, মসজিদে নবাবী, সেই সমস্ত জায়গাগুলো, মসজিদে উমার, এই জায়গাটা মসজিদে উমার। ঠিক এইভাবে করে আমরা ওহুদের ময়দানে গিয়েছি, মসজিদে ওহুদের ময়দানে যেটা সেই মসজিদ। আমরা অনেক জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায়। তারপরে মসজিদে নবাবীর লাইব্রেরি, সেই লাইব্রেরিটাও আপনারা দেখতে পাবেন। লাইব্রেরির ভিতরেও আমরা ঘুরেছি অনেক। ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। অবশ্যই সাথে থাকবেন। আমরা মসজিদে বেলাল, তারপরে আমাদের মদিনা শরীফে সর্বপ্রথম ট্রেন চালু হয়েছিল উসমানী সাম্রাজ্যের সময়, সেই ট্রেনটাও আপনাদেরকে দেখাবো। বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আপনার পরিবারের, আপনার বাড়ির, আপনার পরিচিত কেউ হয়তো সে এই ভিডিওর মধ্যে উপস্থিত অবশ্যই আছে। এই যে দেখছেন, এটা হলো স্টেশন, তুর্কি সাম্রাজ্যের সময়, উসমানী সাম্রাজ্যের সময় স্টেশন। এই হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, ইমাম হাসান হুসাইন থাকতেন। এটা হলো মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ। আমরা ভোরবেলা যখন মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের পাশ দিয়ে যখন আমরা হাঁটছিলাম, সেই সময়ের ছোট্ট একটি ভিডিও। যারা অন্ধ মানুষ, কোরআন পড়তে পারে না, তাদের জন্য কোরআনের ব্যবস্থা, কোরআন শরীফ ছাপাখানায় আমরা যাওয়ার পরে এই সমস্ত ভিডিওগুলো আমরা ফুটেজ সংগ্রহ করতে পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য। কোরআন ছাপাখানা, বিশাল ছাপাখানা, সেখানেও আমরা গিয়েছি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান এবং বীরে ফকিরি সেই কুয়া, তার পাশেও আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। জাবলে মালাইকা পাহাড়, যেখানে ফারিস্তারা নাজিল হয়েছিল বদর যুদ্ধে। যে সমস্ত সাহাবীগণ বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, তাদের মাজার মুকাদ্দাস আমরা জিয়ারতও করলাম। সেখান থেকে বীরে শেফাতে পৌঁছালাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা থুতু মোবারক যে কুয়ার মধ্যে দিয়েছিলেন এবং সেই কুয়ার পানি শেফা পানিতে পরিণত হয়ে গিয়েছিল। চলুন ভিডিও শুরু করা যাক। মদিনাতুল হুজ্জাজ হজ হাউস থেকে হাজী সাহেব এবং হতে পারে হাজী সাহেবের পরিবারের কেউ সামানপত্র নিতে আসেন। মদিনাতুল হুজ্জাজ থেকে সামানপত্র নিয়ে তা হাজী সাহেব এবং কারো কারো হাজী সাহেবের পরিবারের লোক বাড়ি নিয়ে যান। টিকিট, ভিসা, পাসপোর্ট, স্মার্ট ওয়াচ, আরও হাবিজাবি যেগুলো ছিল সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বাড়ি যায়। তারপরে আমরা যেদিন বার হলাম, সর্বপ্রথম আমাদের সমস্ত কাজকর্ম, ইমিগ্রেশন বাদ দিয়ে বাকি চেক ইনের কাজ সব কমপ্লিট করে আমরা সমস্ত লাগেজপত্র কেবিনে দিয়ে আমরা বাসে চড়েছি এবং আমাদের সফর শুরু হয়েছে এখান থেকে। সকলে দোয়া পড়ে নিলেন। দোয়া পড়ে হাজী সাহেবগণ বার হলেন হজ পাকের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন, এইভাবে কম বেশি আমরা টুকটাক দেখাবো আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে ইমিগ্রেশন কমপ্লিট করে প্লেনে চড়ার জন্য অপেক্ষা করছি আমরা। এই ফ্লাইটে চড়ে সমস্ত হাজী সাহেবগণ সোজা মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছাবেন।
অপেক্ষায় আছেন হাজি সাহেবগণ। একে একে সবাই উঠছেন উপরে। প্লেনের ভিতরে সবাই আমরা চড়লাম। একদম প্লেনের প্রত্যেকটা সিট পরিপূর্ণ। 350 হাজি সাহেবকে নিয়ে ফ্লাইট সোজা কলকাতা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছাবে। পুরো ভিডিওটা দিলাম না, অনেক লম্বা হয়ে যাবে, তাই ছোট করে আমরা দিলাম। এরপরে আমরা মদিনা শরীফে পৌঁছে গেলাম। মদিনা শরীফে পৌঁছে যাওয়ার পরে সেখানে বহু মানুষ সেখানে অপেক্ষা করছে, আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে। এই হলো মদিনা শরীফের এয়ারপোর্ট। সেখানে আমরা নামলাম, আমাদের জন্য সুবন্দোবস্ত ছিল সেখানে। নামার পরে বাস আমাদেরকে নিয়ে গেল, ইমিগ্রেশন হলো সেখানে। ইমিগ্রেশন করার পরে আমাদের পাসপোর্টে স্ট্যাম্প মেরে দিল, পাসপোর্ট আমাদের দিয়ে দিল। নিয়ে আমরা হোটেলের দিকে আমরা চলে গেলাম এবং হোটেলে যাওয়ার পরে আমাদেরকে নুসুক কার্ড দিল। সঙ্গে সঙ্গে আমাদের হোটেল রুম নাম্বার ওয়াইজ, প্রত্যেকজন কভার নাম্বার ওয়াইজ আমাদেরকে নুসুক কার্ড দিয়ে দিল। নুসুক কার্ড ছাড়া হজ করা সম্ভব নয়, এত কড়াকড়ি করেছে। তারপরে আমরা চলে গেলাম মসজিদে নববীতে। বিভিন্ন জায়গায় গেলাম। মসজিদে নববীর আশেপাশে কিছু কিছু জায়গা আছে। এটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এই বাড়িতে ওমর ফারুক হুজুর থাকতেন। ওমর ফারুক হুজুর তেনার এখানে ছোট্ট ঝুপড়ি বাড়ি ছিল। খুব যে তিনি ধনী মানুষ ছিলেন তাও ছিলেন না, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাড়িতে থাকতেন। যার ভয়ে সমস্ত অর্ধ পৃথিবী যার ভয়ে কাঁপত, সেই ওমর ফারুকের বাড়ি দেখালাম। যে জায়গায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন এবং ঘরবন্দি হয়েছিলেন টানা 40টা দিন, এই সেই উসমান গনি হুজুরের বাড়ি এই জায়গাতে ছিল। সেখানে সমস্ত আমাদের PABS ইন্টারন্যাশনাল ট্রাভেলসের সমস্ত হাজি সাহেবগণ তারা সেখানে আছেন। আমাদের আলমগীর ভাই দেখিয়ে দিচ্ছেন ওই যে মসজিদে বেলাল। আমরা মসজিদে বেলালেও গিয়েছি, কিন্তু সেখানে কারণবশত আমরা ভিডিওটা করতে পারিনি। ভিতরের ছবিটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে। ইনশাআল্লাহ কোনো একদিন দেখিয়ে দেব। ওই হলো মসজিদে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। হাজি সাহেবগণ সবাই একে একে দল বেঁধে তারা মসজিদে নববীর পাশ দিয়ে বিভিন্ন যে সমস্ত জায়গার দর্শনীয় স্থান, সেই সমস্ত জায়গাগুলো যাওয়ার চেষ্টা করছে এবং সঙ্গে গাইড আছে। এই যে বাসটা দেখছেন, এই বাসে করে আপনি বহু জায়গায় যেতে পারবেন। বিভিন্ন দেশের মানুষ এই বাসে করে যায়। একটু খরচ বেশি বলে আমরা আলাদা বাস করে আমরা ঘুরি। কাফেলার গাইড 4-5 জন গাইড আছে, তারা সবাই মিলে বিভিন্ন রকমভাবে তারা দেখানোর চেষ্টা করে, আমরাও দেখাই। মসজিদে আলী, মসজিদে বেলাল, মসজিদে গমামা, মসজিদে উমর, মসজিদে উসমান, মসজিদে ফাতিমা, এই মসজিদে হাসান, মসজিদে হুসাইন, লাইব্রেরি, বিভিন্ন জায়গা আমরা দেখানোর চেষ্টা করেছি। হাজি সাহেবগণ দেখেও তারা খুশি হয়েছেন। মসজিদে নববী এই সেই মসজিদ, যে মসজিদে হলো জান্নাতের একটি অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত রকমের জান্নাত রেখেছেন, সবচাইতে উত্তম জান্নাত হলো রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাত হলো এই যে সবুজ গম্বুজটা দেখছেন, এই সবুজ গম্বুজটার নিচে আমার দয়ার নবী শুয়ে আছেন। ওখান থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ইমামতি করতেন, ওই মেম্বার পর্যন্ত একটি রিয়াজুল জান্নাত। মসজিদে নববীর ঠিক গ্রাউন্ড ফ্লোরের মধ্যে একটি লাইব্রেরি আছে, যে লাইব্রেরিতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম এবং খেলাফতের সময়, উসমানী খেলাফতের সময়, আব্বাসী খেলাফতের সময় এবং উমাইয়া খেলাফত, খোলাফায়ে রাশিদিন হুজুরদের খেলাফত, তাদের সেই সময়কার সমস্ত রকম কিতাবপত্র সব কিছু সেখানে সংরক্ষিত আছে। কিভাবে কোরআন সংরক্ষণ করা হতো সেই সময়, পরে ভবিষ্যতে হাদিস কিভাবে সংকলন করা হয়েছিল, তার একটা একটা করে প্রতিলিপি সেখানে তারা রাখার চেষ্টা করেছে এবং সেইটাকে খুব সুন্দর করে তারা রেখেছে। সেই জায়গাও আমরা দেখছি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে লিখিত কিতাব, সেটাও আমরা দেখলাম ওখানে। এবং সেখানে প্রত্যেকটা ইমামের লিখিত বিভিন্ন রকমের মাসলা মাসাইলের কিতাব, সেই সময় হাতে কিভাবে কোরআন লেখা হতো, কিভাবে সাহাবায়ে কেরাম হুজুররা কি কি অস্ত্র ব্যবহার করত, কিভাবে পেন ব্যবহার করত, আম্মাজান হুজুররা কিভাবে তারা সমস্ত বাড়ির কাজকর্মগুলো কিভাবে করত, কিভাবে পেন কিভাবে রাখতো, কিভাবে স্টাম্প মারা হতো, সব কিছু সেখানে বন্দোবস্ত করে তারা রেখেছে সুন্দর করে।
হাজি সাহেবগঞ্জ যায়, যারা জানে তারা ওই জায়গাতে গিয়ে তারা দেখতে পায়। তারপরে আমরা এখানে আরও দেখলাম যে কাঠের উপরে কোরআন লেখা, হাড়ের উপরে কোরআন শরীফ লেখা, তারপরে খেজুরের যে বাখরা থাকে ওর উপরে কোরআন শরীফ লেখা। এই সেই মিউজিয়াম, এই মিউজিয়ামের মধ্যে আপনি যদি যান কখনো মসজিদুন নববীতে, অবশ্যই মিউজিয়ামটা ভুলবেন না। মিউজিয়ামে অবশ্যই যাবেন, মিউজিয়াম দেখবেন, এক নজর দেখে আসলে আপনার ভালো লাগবে। এইটা হলো সেই আপনার উটের হাড়ের উপরে কোরআন লিপিবদ্ধ হতো, এইভাবে করে উটের হাড়ের উপরে কোরআন লিপিবদ্ধ করা হতো, চামড়ার উপরে কোরআন লিপিবদ্ধ করা হতো, তারপরে গাছের পাতা, হ্যাঁ, তারপরে গাছের ছাল, তার উপরে কোরআন লিপিবদ্ধ করা হতো। সেই সমস্ত সেইভাবে করে, এই খেজুরের বাকরের কথা বলছিলাম, তার উপরে এইভাবে কোরআন লিপিবদ্ধ করা হতো। যে সমস্ত কাতেবে ওহি সাহাবীরা ছিলেন, তারা কত কষ্ট করে এই সমস্ত কোরআন লিপিবদ্ধ করে তারা সংরক্ষণ করে রাখতেন। সাহাবীদের সঙ্গে কোনো রকমের তুলনা করা যাবে না। সাহাবীদের সময় তারা কত কষ্ট করে তারা দিনও পার করেছিলেন, কত কষ্ট করে খাওয়া দাওয়া হতো না একদিন। কারোর কাছে খাবার ছিল, কারোর কাছে পানি ছিল, কারোর কাছে খাবার ছিল না, কারোর কাছে পানিও ছিল না। কেউ বা 2 দিন 3 দিন ধরে অনাহারে দিন কাটিয়েছিল। সেই সমস্ত সাহাবারা কিন্তু তারা দিন ভুলে যায়নি, তারা ইসলাম ভুলে যায়নি। তার প্রমাণ আমরা জলজান্ত প্রমাণ আমরা পাচ্ছি। হাতে লেখা কোরআন শরীফ, এখানে বহু রকমের হাতে লেখা কোরআন শরীফ, সেইগুলো আমরা দেখতে পেয়েছি এই জায়গায়। এবং হাতে লেখাটা কার, হ্যাঁ, কত সালে তিনি লিপিবদ্ধ করেছিলেন, সব কিছু সেই জায়গাতে গেলে লেখা আছে, আপনি দেখতে পাবেন। খুব সুন্দর করে তারা রেখেছে। সেই জায়গায় আমরা ঘুরেছি। হাজী সাহেবগণ তারাও দেখে তারা খুবই আনন্দিত। হ্যাঁ, তারা সবাই, অনেকে তো কেঁদে ফেলেছেন এখানে, অনেক হাজী সাহেবগণ এসে, যে এইভাবে তারা কত কষ্ট করে দিন পার করেছে, আর আমরা এত সুখের দিনে তারপরেও আমরা আজকের আল্লাহ আল্লাহ রসুল বলা হয়ে গিয়েছি। এই লাইব্রেরির ভেতরে ঢুকলে আপনাকে বেরোতে ইচ্ছা হবে না। তারপরেও সেখানে বিশেষ করে আলেম ওলামা যারা যাবেন, অবশ্যই এই লাইব্রেরিতে একটা নজর দেখে আসবেন, লাইব্রেরিটা ঘুরে আসবেন। আপনাদের জন্য আরও সুন্দর কিছু অপেক্ষা করছে এই জায়গাতে। লাইব্রেরিতে ঘুরে আমাদের ভালো লাগলো। তারপরেই যখন আমরা মসজিদে নববীতে প্রবেশ করলাম, ঠিক তখন সুন্দর সুরেলা কণ্ঠে জান্নাতি সুরে আজান ভেসে আসলো আমাদের কানে। আপনাদেরকে সেইটা শোনাবো। সেই আজান শুনে অবশ্যই আপনি মুগ্ধ হয়ে যাবেন।
আসরের নামাজ পড়ে কিছু সময় হাজি সাহেবদের নিয়ে তাইবা মল, সুপার মল যেটা, তাইবা মলে আমরা গিয়েছিলাম। কেউ ঘুরতে যায়, কেউ শপিং করতে যায়, কেউ কেনাকাটা করে, কেউ কেউ কেনাকাটা করে না, এমনি ঘুরে ঘুরে চলে আসে। তো ভালো লাগে, হাজি সাহেবদের নিয়ে একটু দেখে ঘুরে আসলাম। সেখানে সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, সেটাও আমরা দেখলাম ঘুরে ঘুরে। লিফট দিয়ে উঠলাম এবং লিফট দিয়ে নামলাম। তারপরে আমরা মসজিদ নববীর মেইন গেট যেটা, সেই গেটের দিকে আসার চেষ্টা করলাম। সেই গেট দিয়ে আমরা মাগরিবের নামাজের জন্য আবার মসজিদে প্রবেশ করি। মসজিদে প্রবেশ করতে করতে একজন সৌদিয়ান নাগরিক, তিনি ইফতার করাবেন হাজি সাহেবদের। এত সুন্দর তাদের ব্যবহার, এত সুন্দর তাদের কালচার। তারা আসলেন, আমাদেরকে ডাকলেন, নিয়ে গেলেন, ইফতারের জায়গাতে বসালেন। কত খুশি, আমাদেরকে ইফতার করাতে পারলেই তারা খুশি হয়। আমাদের এখানে তো আমরা ইফতার নিয়ে খুব করি, কিন্তু তারা কত খুশি হয়। এই মসজিদুল নববীতে কম বেশি 8 লক্ষ মানুষ একসঙ্গে জমাতে নামাজ আদায় করতে পারে। জুমার দিনে কম বেশি 15 লক্ষেরও অধিক মানুষ এখানে জমাতের সঙ্গে নামাজ আদায় করে। তারপরেও যারা গিয়েছে তারা ছাড়া বলতে পারবে না মসজিদুল নববীর এত সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে। এটা একমাত্র খাস যে মসজিদুল নববীর ভিতরে এত মানুষ নামাজ পড়ে, কোনো রকমের হুড়োহুড়ি দাঙ্গামা কিছুই নেই। আর বিশেষ করে বলে রাখি, যে সমস্ত হাজী সাহেবগণ আপনারা হজ পাকে যাবেন, অবশ্যই মসজিদে নববীর আদবটার দিক থেকে খেয়াল রেখে অবশ্যই চলবেন। কেননা মসজিদুল নববীতে আপনি যদি কোনো রকমের বিয়াদবি করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো না হজ, না উমরা, না তাওয়াফ, না সাই, কোনো রকমটাই আপনার কবুল হবে না। মসজিদুল নববীর ভিতরে এত সুন্দর করে রসুলের আদর্শ অবশ্যই সবাইকে লক্ষ্য রাখা আমাদের দরকার। নবীজির সুন্নাত অনুযায়ী চলার দরকার। রসুলের মোহাব্বত, ভালোবাসা যদি দিলের ভিতরে না থাকে, ইহকাল এবং পরকাল দুইটাই আপনার জন্য বৃথা হয়ে যাবে। তাই রসুলের মোহাব্বত কোনো রকমের যেন কমে না যায়, সেই দিকটা সমস্ত হাজী সাহেবদেরকে খেয়াল রাখা অবশ্যই জরুরি। তো মসজিদে নববী এত সুন্দর পরিবেশ, সমস্ত মানুষ সেখানে কোরআন শরীফ তেলাওয়াত শেখেন এবং কোরআন শরীফ তেলাওয়াত শেখান এবং কত সুন্দর ইবাদতের মধ্যে থাকেন। আর এটা হলো হজ, এমন একটা সফর যে সফর ঘুমানোর জন্য, খাওয়ার ইবাদত। যদি ঘুমানোর জন্যই হয়, খাওয়ার জন্যই যদি হয়, তাহলে আমরা 4 লক্ষ টাকা খরচ করে ওখানে যাব। আমার বাড়ির আশপাশে কত হোটেল আছে, কত রিসোর্ট আছে, কত রেস্টুরেন্ট আছে ভালো ভালো, সেই সমস্ত জায়গায় খরচ করে খাওয়া এবং ঘোরার জন্য, ঘুমানোর জন্য, আয়েশ আরাম করার জন্য সেই সমস্ত জায়গা যথেষ্ট। সেই জন্য হাজী সাহেবগণ যারা যায় সেই জায়গায় গিয়ে সমস্ত হাজী সাহেবগণ তারা ইবাদতে মশগুল থাকতে ভালোবাসে। এই যে জায়গাটা দেখছেন, এটা হলো উহুদের ময়দান। সামনে যে পাহাড়টা, ছোট্ট পাহাড়টা দেখছেন, এটা হলো জাবলে রুমা। এই জাবলে রুমা পাহাড়, এই জাবলে রুমা পাহাড়ে আল্লাহ রসুল 50 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে রেখেছিলেন জাবলে রুমা পাহাড়ে। ওখানে তারা দাঁড়িয়েছিল। উহুদের ময়দানের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। এই যে সম্মুখে পাঁচিল দেওয়া আছে এবং বেড়া টাইপের লোহার বেড়া দেওয়া রয়েছে, এই জায়গাটাই হলো উহুদের ময়দানে শাহাদায়ে উহুদ। যে সমস্ত সাহাবারা শাহাদাত বরণ করেছিলেন তাদের মাজার মুকাদ্দাস আছে এবং সেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারও এখানে আছে। আর যে মসজিদের পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এই মসজিদটা হলো উহুদের মসজিদ। এই জায়গা থেকে আল্লাহ রসুল নেতৃত্ব দিয়েছিলেন উহুদের যুদ্ধে। এই যুদ্ধে কম বেশি ইতিহাস আমরা সবাই জানি। সেই জন্য এই উহুদের ময়দান নিয়ে বেশি কথা বলছি না। অবশ্যই আপনারা যখনই আসবেন উহুদের ময়দানে একটা নজর অবশ্যই আসবেন। এই হলো উহুদ পাহাড়, বিশাল পাহাড়। এই পাহাড়ে আসলে আজও মনে হয় যে সাহাবায়ে কেরাম এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন মোবারক এখনো পর্যন্ত লেগে আছে। এই হলো
হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, যে বাড়িটাতে আমরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করছি। এইটা ছিল কুয়া, এই ধারে এটা কুয়া ছিল, ওই দিকটা বাড়ি ছিল এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরা এইখানেই ছোটবেলা থেকে বড় হয়েছিলেন। এটা জিনিস খেয়াল রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কিন্তু এটা ছিল না, এটাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন এবং এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আসতেন, এসে তিনিও এখানে মাঝে মধ্যেই থাকতেন। ইমাম হাসান হুসাইনের সঙ্গে খেলাধুলাও তিনি করতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। সেই বাড়িতে ওখানে গেলাম, হাজী সাহেবরা সেখানে গেল, তারা সেখানে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস সমস্ত হাজী সাহেবদের মনে পড়ে যায় জায়গাগুলো দেখলে। আর সত্যি কথা বলতে কি, হাজী সাহেবদের দিল পরিবর্তন হয়ে যায় যখন বাড়ি থেকে রওনা হয় হজ পাকের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত দয়া এবং অফুরন্ত নিয়ামত দ্বারা পরিপূর্ণ এই হজের সফর। আমরা এখান থেকে আরেকটি জায়গায় আমরা গিয়েছিলাম, যে জায়গার নাম হলো মসজিদে কোবা। এই মসজিদে কোবা হলো ইসলামের প্রথম মসজিদ, যে মসজিদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করেছিলেন, মক্কা শরীফ ত্যাগ করে, মক্কার কুফার কুরাইশদের জুলুমে আল্লাহ রসুল যেদিন মক্কা ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করে, মদিনা শরীফে যাওয়ার পরে সর্বপ্রথম এই মসজিদ নির্মাণ করেন, মসজিদ তৈরি করেন এবং এটাই হলো ইসলামের প্রথম মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নিজে হাতে তিনি স্থাপন করেছিলেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজুরাও তানারাও সঙ্গে ছিলেন। সেই মসজিদ হলো মসজিদে কোবা। হাজী সাহেবরা সবাই এসেছিলেন এখানে 2 রাকাত নামাজ পড়ে। তারা মসজিদে নববীতে জোহরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, তা একটা মকবুল উমরা হজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়, এটাই ওয়াকিয়া পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমরা নামাজ পড়লাম, দোয়া করলাম, আবার সেখান থেকে আমরা রওনা হয়েছি। আমরা আরও অন্যান্য জায়গায় যাব, সেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এই সফর ছিল একটা অত্যন্ত স্মরণীয় সফর। এই যে জায়গাতে আসলাম, এই জায়গার নাম হলো বীরে ফকিরি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে পানি দেওয়া হতো যেই কুয়ার পানি দ্বারা। এই কুয়াটা দেখলেই আপনি বুঝতে পারবেন কিভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তানারা পানি তুলতেন এবং কিভাবে তারা ট্যাঙ্কি হিসাবে এইটা বানিয়েছিল। এই যে কুয়াটা আছে, একটি ট্যাঙ্কি আছে এবং কুয়া থেকে পানি তুলে একটি জায়গাতে ফেলতে হতো এবং সেখান থেকে একটি ট্যাঙ্কিতে পরিপূর্ণ হতো এবং সেই ট্যাঙ্কি থেকে আরও বিভিন্ন খেজুর গাছের গোড়ায় গোড়ায় চলে যেত। এই জায়গার পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেফা পানি এবং রসুলের দোয়া ছিল এই পানির মধ্যে। এখনো পর্যন্ত এই পানি উঠছে ঠিকই, কিন্তু কুয়াটা কাউকে আর ভিতরে ঢুকতে দেয় না। কুয়াটা কাছাকাছি গিয়ে কেউ দেখতে পাবে তার কোনো পরিস্থিতি নেই। তা সেই জন্য একটা ছবি এখানে টাঙিয়ে দিয়েছে, পাশে খেজুর গাছ ছিল। আর বাঙালি মানেই বুঝতে পারছেন, চোখ এড়িয়ে যাবে না। খেজুর অত্যন্ত সুন্দর, অবশ্যই খেজুরের বাগান আপনাদের দেখাবো। এই হলো সেই জায়গা। এখানে আপনাকে ছোট্ট করে জুম করে দেখানোর চেষ্টা করি একটু। এই জায়গাটায় তারা পানি তুলতেন, ওই জায়গায় পানি রাখতেন এবং পানি রাখার পরে ওই পানিটা এই নল বয়ে এই ট্যাঙ্কিতে আসতো, এই ট্যাঙ্কির ভরতে হতো আর এই ট্যাঙ্কি থেকে পানি পুরো খেজুর গাছে বাগানে পৌঁছে যেত। আল্লাহ রসুলের দোয়া ছিল আলহামদুলিল্লাহ। সেই জায়গাও আমরা দেখেছি। আপনারাও যারা দেখছেন অবশ্যই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে অবশ্যই যাবেন। এরপরে আমরা গিয়েছিলাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়া হয়েছিল যে পানি দ্বারা, যে কূপের পানি দ্বারা আল্লাহ রসুলকে গোসল করানো হয়েছিল, সেই কূপটাকে বলা হয় জান্নাতি কূপ বা বীরে গার্স। এই বীরে গার্স, এই কূপের পানি দ্বারা আল্লাহ রসুলের লাশ মোবারকটা গোসল দেওয়া হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা। অনেক হাজী সাহেব আসেন এই জায়গায়
প্রাণ ভরে দোয়া করেন। আমরা সেই জায়গায় আসতে পেরেছি। প্রচুর হাজী সাহেব তারা এসেছিলেন, এসে তারাও এখানে অনেক কান্নাকাটি করেছিলেন। আলহামদুলিল্লাহ সেই জায়গা আমরা দেখতে পেলাম যে কূপের পানি দ্বারা আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো হয়েছিল। এই পানি অনেকে আসেন, পানি এখান থেকে নিয়ে যান এই পানি তারা খেতে ভালোবাসেন। অবশ্যই একটি জান্নাতি কূপ বলেই সম্বোধন করা হয়। এই বীরে গার্স সাহাবায়ে কেরাম তারাও আসতেন, এই বীরে গার্সের এই কূপের পানিতে তারা পান করতেন। এই জায়গায় হাজী সাহেবরা ভিতরে অনেকেই যায়, তারা পানি নিতে যান। আলহামদুলিল্লাহ পরে আরও আপনাদেরকে দেখাই। আমরা হাজী সাহেবদেরকে নিয়ে খেজুর বাগানে গিয়েছিলাম, যে খেজুর বাগান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এবং এই খেজুর বাগানে যারা হাজী সাহেবরা এসেছিলেন খুবই তারা আনন্দ করতে পেরেছে। খেজুর বাগান একটা আল্লাহ পাকের নিয়ামত, মরুভূমির জন্য বিশাল নিয়ামত। সমস্ত মানুষের জন্য খেজুর উপকারী এবং খেজুর খুবই শরীরের শক্তি যোগায়। খেজুর বাগান এমনই একটা বাগান যে বাগানের ভিতরে একটি প্রাসাদ আছে এবং বাগানের ভিতরে সুন্দর সুন্দর ফুল দিয়ে তারা সাজিয়ে রেখেছে। যারা বর্তমানে এই বাগানের মালিক, এক একটা বাগানের মালিক, তারা কম বেশি মাঝে মধ্যেই তারা বছরে 1টি মাস 2টি মাস মাঝে মধ্যে এসে এই বাগানে তারা থাকেন। হাজী সাহেবরা তারা এসে খুবই আনন্দ যে এত সুন্দর খেজুরের বাগান হতে পারে, তারা কোনোদিন ভাবতে পারেনি। খেজুরের বাগানে তারা প্রচুর টাকা পয়সা অর্থ ব্যয় করে তারা এই জায়গাতে আলিশান বাড়ি গাড়ি সব করে রেখেছে। এই খেজুর এর ওপরে পেরে তারা বাগান থেকে খেজুর বাইরে নিয়ে আসে, পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করেছে। খেজুরের বাগান আরও কিভাবে খেজুর বেশি উৎপাদন করা যায় তার জন্য গবেষণা কেন্দ্র সব কিছু তারা একটি বাগানের মধ্যেই তারা রেখে দেয়। বিশাল বাড়িটি দেখছেন, এই বাড়িতে যখন এই খেজুর বাগানের মালিক যারা তখন এখানে আসে, তারা এখানে আসেন, এখানে বসেন। এখানে ছোট্ট ছোট্ট চতুর্দিকে খেজুর গাছ এবং গাছ, তারা খেজুর গাছ কাটে না, আপ্রাণ চেষ্টা করে যে খেজুর তারা এখানে খেজুর বাগান আরও কিভাবে বাড়ানো যায়। এই খেজুর এত সুন্দর, কাঁচা খেতেও ভালো লাগে, একটু কষ লাগলেও কাঁচা খেজুরও খাওয়া অনেক উপকার। আমিও সহ্য না করতে পেরে আমিও একটি খেজুর এখান থেকে পাড়লাম। পরে যারা ওখানে কর্মচারী যারা আছেন তাদেরকে বললাম যে আমি খেজুর পেড়েছি একটি। বলল সমস্যা নাই, আমরা মালিককে জানিয়ে দেব এবং আপনার দিক থেকে আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা নেই, আল্লাহ আপনাকে মাফ করবে। তবু আমি লোভ সামলাতে না পেরে একটি খেজুর আমি ওখান থেকে পারলাম, পেরে কামড়ালাম। খেজুরটা কষ লাগলেও খেজুরটা খুবই সুস্বাদু ছিল, কাঁচা খেজুর খেয়েছি। আর এখানে আরও সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, যে বাগান তারা করে রেখেছে। ওরা কত কোটি কোটি টাকার মালিক, তারপরেও তারা খেজুরের বাগানে এসে পড়ে থাকে এবং তাদের পুরো পরিবার সহ তারা আরবীয় যারা আছে আর কি, তারা পুরো পরিবার সহ তারা বাগানে চলে আসে যখন খেজুরের ফলন হয়। কম বেশি আমরা এই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হুজুরদের থেকে শুনেছি। এখনও পর্যন্ত তারা সেই ঐতিহ্য ধরে রেখেছে। তারা আসেন, তারা এই বাগানের এই আলিশান বাড়িতে তারাও থাকেন। তো এখানে আমরা আসার পরে আমরা ঘুরলাম, দেখলাম। এরপরে আমরা আরেকটা জায়গায় গেলাম, যে জায়গা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো এটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকতেন এই জায়গাতে। আরও অনেক বিবি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা, তারাও এখানে থাকতেন। তারপরে আমরা আরেকটু সামনে চলে গেলাম, গিয়ে দেখলাম সেখানে তুর্কি মসজিদ। বাম দিকে দেখেন দুইটা কালো কালো গম্বুজ মিনার আছে। ওই মিনার ওরা তুর্কি সাম্রাজ্যের সময় এই মসজিদ বানানো হয়, তুর্কিদের ঐতিহ্য ধরে রাখার জন্য তুর্কি মসজিদ বলা হয়। এবং ডান দিকের সামনে যে বড় বিল্ডিংটা দেখছেন, এটা হলো মদিনা শরীফের সর্বপ্রথম রেল স্টেশন, যেটা উসমানী খেলাফতের সময় খলিফা আব্দুল হামিদের সময় স্থাপন করা হয়েছিল। কিছুদিন চলার পরে রেল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সেই রেলের পটি এবং সেই সময়কার যে রেল ছিল, সেই রেল এখনও পর্যন্ত, রেলের বগি, ছোট ছোট বগি, সেগুলো এখনও পর্যন্ত সেখানে আছে। যারা আসবেন মদিনা শরীফে অবশ্যই এসে ঘুরে যাবেন। বাম দিকে যে বড় বড় গম্বুজওয়ালা দেখছেন, ওইটা অনেকে পার্লামেন্ট বলেন, অনেকে এটা কোর্ট বলেন।
কোর্ট বা পার্লামেন্ট যাই বলেন, বিচারের ব্যবস্থার জন্য ওই জায়গাটা করা আছে। আমরা তারপরে হাজি সাহেবদের সাথে করে নিয়ে আমরা গেলাম অদিয়া জিন পাহাড়। এই যে সাইডে পাঁচিলটা দেখছেন, এই পাঁচিলের ভিতর দিয়ে ওই রেলপটিটা গিয়েছে, আজও পর্যন্ত হেরিটেজ হিসাবে আরবরা রেখে দিয়েছে। সৌদিরা তারা সেখানে সুন্দর করে রেখে দিয়েছে, তারা সেখানে আসা যাওয়া করে, হাজি সাহেবরা দেখে আনন্দিত হয়, খুশি হয়। আমরা অদিয়া জিন পাহাড়ে গেলাম হাজি সাহেবদেরকে নিয়ে। হাজি সাহেবরা সেখানে গিয়েও খুবই খুশি, আনন্দের সঙ্গে সেখানে সময়টা পার করলো। খুব সুন্দর জায়গা, বহু পাহাড় সেখানে। অনেক অনেক হাজি সাহেব বলতে লাগলো যে জিন পাহাড়, তো জিন কোথায়? আসলে সেখানে একটা মজার বিষয় হলো, আপনাদেরকে পরে শেয়ার করছি। এই যে আমাদের পাবদারা হাবিজ সাহেব হুজুরের সন্তান, কলিজার টুকরার সন্তান আমাদের আবদুল্লাহ হাবিজ সাহেব হুজুর, হ্যাঁ, তিনি খুবই ভালো মানুষ। তিনি এসেছেন এখানে, আমাকে বলছে একটা আইসক্রিম খেতে হবে। আমি যে না, খাবো না, তাও জোর করে বললো আইসক্রিম খাও, পয়সা দিয়ে দিল। হ্যাঁ, খেতেই হবে তোমাকে সাদ্দাম, খেতেই হবে। মাথা খারাপ, তবু আমাকে দিল, আমি আর না করতে পারলাম না। জানেন তো আমার মতো মানুষ একটু লোভ বেশি হয় আর কি। যাই হোক, আইসক্রিম দেখলেই ভালো লাগে, আইসক্রিম খেতেও ভালো লাগে। আর ওখানে যে টেম্পারেচার, সেখানে তো আইসক্রিম আরও মজাদার। তো আইসক্রিম নিয়ে খেতে খেতে হাজি সাহেবদের সঙ্গে একের পর এক হাজি সাহেবদের সঙ্গে গল্প করছি। জিন পাহাড়ে তারা আসলো, অদিয়া জিন পাহাড়, সেখানে তারা এসে তারা জিন টিন দেখেছে কিনা। আমি আবার অনেক হাজি সাহেবদের সঙ্গে মজা করে বলছিলাম যে এখানে জিন টিন থাকে চতুর্দিকে, কেউ একা একা এদিক ওদিকে ঘুরবেন না। তো সেখানে এসে এই এক মজার ব্যাপার হলো, এখানে এমন কিছুই নেই। সেখানে কিন্তু হাজি সাহেবরা অনেকে আসার জন্য উৎফুল্ল হয়ে থাকে। এসে দেখেন কিছুই দেখতে পাচ্ছে না, শুধু চতুর্দিকে পাহাড় আর পাহাড়। এখানে গ্র্যাভিটির একটা টান থাকে, হালকা পাতলা, যাই হোক হালকা টান আছে। এখানে সমস্ত হাজি সাহেবরা ঘোরাঘুরি করছেন, কেউ উটের পিঠে চড়ছেন, কেউ বা এদিকে ওদিকে বসে আছেন, কেউ কফি খাচ্ছেন, কেউ আপনার ঠান্ডা খাচ্ছেন, সব কেউ বসে বসে দেখছেন। হাজি সাহেবদের বেশ মজার জায়গা, তারা এসেছেন। অনেকে এখানে পাশে একটা শপিং মল মতো আছে, সেই জায়গাতে তারা আছেন। একজন হাজি সাহেবা, হাজ্জিন সাহেবা, তিনি উটের পিঠে চড়ছেন, সমস্ত অনেকে দেখছেন উটগুলো কেমন হয়, কাছাকাছি গিয়ে উট দেখার সৌভাগ্য অর্জন করছেন, সাদা উট কেমন হতে পারে। আমাদের নাজমুল ভাই আছেন এখানে। তারপর বাপিদা এসে গেল, বাপিদার সঙ্গে কথা বললাম। বাপিদা বলছে আমি দেখছি আসলে জিনটা কোন দিকে ঘুরে বেড়াচ্ছে। এরা দুজন মিলে এখানে বসে বসে জিন খুঁজে বেড়াচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মজার জায়গা, ভালো লাগার মতো জায়গা। হাজি সাহেবরা দিল খুলে এখানে এসেছেন, দিল খুলে তারা দেখছেন যে জিন পাহাড় কেমন হয়। নাম শুনেছে, কোনোদিন চোখে দেখেনি, আজকে এসছেন। হাজি সাহেবরা দেখছেন চতুর্দিকে, কেউ তার বসে নাই, ভালো লাগছে। আমিও সেখানে গেলাম, হাজি সাহেবদের সঙ্গে একে একে কথা বললাম। তাদের সবার একটাই কথা যে জিনগুলো কোন দিকে থাকে। তো আলহামদুলিল্লাহ সেখানেও আমরা এসে আমাদের এই যে আলহাজ অলিউর রহমান সাহেব, আর তিনি সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যে জিন কীভাবে যাতায়াত করে, কোন রাস্তা দিয়ে যাতায়াত করে, সেটা দেখিয়ে দিচ্ছেন সেই জায়গায়। আর হাজি সাহেবরা তার কথা শুনছে যে কিভাবে যাতায়াত করে। তো ভালো ভালো জায়গা, সুন্দর জায়গা, ভালো জায়গা। এখানে অনেক মানুষ আছে, তারা খাবার কিনছে, কেউ কেনাকাটা করছে, সুন্দর সুন্দর জিনিস তারা কিনছে। আর এসব জিনিস, সুন্দর জিনিস, কসমেটিক্সের জিনিস আছে, বাচ্চাদের খেলনা আছে, বিভিন্ন রকমের ডিজাইনের উট আছে, তারপর টফি আছে, চকলেট আছে, বোরখা আছে, হিজাব আছে, নেকাব আছে, বিভিন্ন রকমের জিনিস তারা কিনছে। আমাদের আরাশাকুল ভাই, হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করলাম যে জিন টিন দেখা গেল? বলল হ্যাঁ দেখলাম, আমার পিছন পিছন আসছিল, কিন্তু পরে খুঁজে পেলাম না। আশ্চর্য। তারপরে আলহামদুলিল্লাহ আমরা ওখান থেকে রওনা হয়ে আমরা চলে গেলাম কোরআন কনফারেন্স। কোরআন কনফারেন্স সবসময় খোলা থাকে না। কোরআন কনফারেন্স হলো এই কোরআন ছাপাখানা, যেটাকে বলা হয় কোরআন ছাপাখানা। এই কোরআন ছাপাখানাতে আমরা গিয়েছি, গেট খোলা ছিল, আমরা সবাই হাজি সাহেবদেরকে নিয়ে আমরা সেই ছাপাখানায় ঢুকেছি। এই ছাপাখানায় ঢুকে এক মজাদার ব্যাপার হলো, এখানে সমস্ত মানুষ যারা কাজ করছে, বাইরে সুন্দর ফুলের গাছ টাছ লাগিয়ে সৌন্দর্য করে রেখেছে, তারা কিন্তু বাঙালি। তাদের মুর্শিদাবাদের ঘর। তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা আমাদের
পশ্চিমবাংলারই মানুষ, তারা সেখানে গিয়ে কাজবাজ করছে, সুন্দর করে রেখেছে পার্কটা সুন্দর করে। আপনার ভালো লাগবে যে ওখানে বসে থাকি খানিকক্ষণ, কিন্তু আমাদের কাছে সময় নেই, যেহেতু জোহরের নামাজ আদায় করতে হবে জমাতের সঙ্গে, তাই আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে সোজা আমরা কোরআন কনফারেন্স বা কোরআন ছাপাখানার ভিতরে আমরা প্রবেশ করতে লাগলাম। এই কোরআন ছাপাখানা বিশাল বড় বড় কারখানা, মেশিন দিয়ে সেখানে ছাপানো চলছে। লক্ষ লক্ষ কোরআন ছেপে সৌদি আরব, সারা বিশ্বে তারা পাঠিয়ে দিচ্ছে। যে সমস্ত গরিব দেশ আছে বা যে সমস্ত বড় বড় লাইব্রেরি আছে, সেই সমস্ত জায়গাতে তারা কোরআন ডিস্ট্রিবিউট করছে এবং সমস্ত জায়গাতে কোরআনটাকে আরও প্রচার প্রসার কীভাবে বাড়ানো যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছে। এখানে ছোট্ট একটি লাইব্রেরি মতো আছে, যেখানে এই ছাপাখানাতে কোন কোন কোরআন কবে কবে কোন কোন সময় ছাপা হয়েছে সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে। আমাদের এখানে যারা আসবেন অবশ্যই দেখবেন এই যে কোরআন শরীফগুলো বিভিন্ন দেশের ডিজাইনে ছাপা হয়েছে এবং লেখার উপরেও অনেক রকমের তারতম্য থাকে। যারা কোরআনের হাফেজ বা আলেম ওলামা তারা ভালো বুঝবেন, বিভিন্ন রকমের দেশে বিভিন্ন রকমভাবে তারা কোরআন শরীফটাকে তারা পড়ে এবং ভাষা একই থাকে। এখানে আর একটা মজার বিষয় হলো, দেখলাম ওই কোরআন, যে কোরআন হলো অন্ধ মানুষ যারা চোখে দেখতে পায় না তাদের জন্য কোরআন ছাপা হয় আর কি, তারা যে কোরআন হাত দিয়ে দেখে দেখে পড়ে, সেই কোরআনটাকেও আমরা সেখানে দেখলাম। এটা আশ্চর্যের ব্যাপার। আমার দেশে ইন্ডিয়ান ছাপা যারা, সেটাও আমরা কোরআন শরীফ সেখানে আছে, বাংলা, আরবি, উর্দু, ফার্সি, বিভিন্ন রকমের তেলেগু ভাষায় কোরআন শরীফ আছে। সেই সমস্ত ভাষায় তারা ছাপাচ্ছে এবং পৌঁছে দিচ্ছে। তারপরে কিভাবে কোরআন ছাপা হয় তার একটা পেজ সেখানে দেওয়া রয়েছে। তারপরে আমরা গেলাম দেখতে দেখতে যে ওই অন্ধ মানুষ কিভাবে কোরআন শরীফ পড়ে। সেই অন্ধ মানুষের কোরআন পড়ার জন্য হাত দিয়ে দিয়ে তারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার একটা নমুনা পেজ সংগ্রহ করে তারা সেখানে রেখে দিয়েছে। এই অন্ধ মানুষের কোরআন শরীফ, তারা কিভাবে অন্ধ মানুষ কোরআন তেলাওয়াত করে, অবাক হয়ে যাবেন যে কোরআন এইভাবেও ছাপা যায়। হ্যাঁ, কোরআন এইভাবেও ছাপা যায়, কত সুন্দর। এটাও দেখার সৌভাগ্য অর্জন হয়েছে যে অন্ধ মানুষের কেমন কোরআন হয়, কেমনভাবে তারা কোরআন তেলাওয়াত করে। আমরা তো বুঝতে পারবো না, এর জন্য অবশ্যই ট্রেনিং নিতে হয়। এরপরে আমরা কারখানা দেখলাম, বিশাল কারখানা, লক্ষ লক্ষ কোরআন সেখানে ছাপছে, বিশাল বড় বড় সেখানে মেশিন আছে, সেই মেশিন দ্বারা তারা সেখানে ছাপছে। মানুষ অবাক হয়ে সেই জায়গায় সেই দৃশ্য তারা দেখছেন। আমরা ভিতরে নিচে তো নামতে পারবো না, কিন্তু ওপর থেকে আমাদেরকে দেখার সৌভাগ্য অর্জন হয়েছে এবং আল্লাহ পাক তার দয়া ছাড়া তো হয় না কিছু। আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও যারা দেখছেন ছবিতে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন যে আপনাদের অনুভূতি কেমন। আমি তো কোনো দিন এমন ব্লগ টলগ করি না, তবু একটু করার চেষ্টা করেছি। তারপরে এই জায়গাটা এত সুন্দর জায়গা, আর খুব বড় জায়গা। আমরা তো একটা সাইড থেকে আমরা দেখে চলে আসছি। কোরআনের পেজগুলো লাইন দিয়ে রাখা আছে, কোরআন ছাপছে, একদিকে মেশিন দিয়ে চলে যাচ্ছে, একদিকে কাটছে, এবং খুব দামি দামি পেজ এখানে ইউজ করা হয়। যে সমস্ত পেজগুলো আমাদের দেশে সচরাচর ইউজ খুব কম হয় না বললেই চলে, সেই সমস্ত পেজ এখানে তারা ব্যবহার করে এবং খুব দামি পেজ ইউজ করে। কোনো পেজে যদি কালি পড়ে যায় তারা মেশিন দিয়ে চেক করে দেখে, সেই পেজ টোটাল ওই পেজের বান্ডিলটা পুরো তারা বাদ দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এই হলো সেই ছাপাখানা। বহু মানুষ বারবার গিয়েও ফিরে আসে, কেননা ছাপাখানা সবসময় খোলা থাকে না। তো আমি দীর্ঘ 19 থেকে 20 বার আমি ছাপাখানাতে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আমার ঢোকার সৌভাগ্য অর্জন হয়েছে মাত্র 3 বার। তো সবার সুযোগ হয় না সব সময়। আল্লাহ পাক যদি চান তবেই। আজকের আসতেই তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সুযোগ করিয়ে দিলেন। তো এই ছাপা চলছে প্রচণ্ড স্পিডে, এখানে ছাপা চলে। এই কোরআন ছাপা, এই কোরআনের উপরে কত মোহাব্বত, কত ভালোবাসা। অটোমেটিক সেখানে কম্পিউটারাইজ ছাপা চলছে, সাথে সেখানে চেক ইন চলছে, যেন কোনো একটা নোক্তা পর্যন্ত যেন সেখান থেকে ছেড়ে না যায়। তার জন্য ওখানে মাদার কম্পিউটার তারা সেখানে রেখেছে, সেগুলো চেক করার জন্য। খুব সুন্দরভাবে কোরআন ছাপাখানা চলে সেখানে।
আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা দেখার পরে আমরা ওখান থেকে বার হবার সময় দেখলাম যে সকলের হাতে একটা একটা করে সৌদি সরকারের তরফ থেকে কোরআন কনফারেন্স, যেটা কোরআন ছাপাখানার তরফ থেকে সকল হাজি সাহেবদের কাছে একটি কোরআন তুলে দেওয়া হচ্ছে। আমি একটি ছোট্ট আম্মাপাড়া কিতাব নিলাম, কেননা আমাদের ইন্ডিয়ায় এসে যদি আরবীয় ছাপায় কোরআন নিয়ে আসি তাহলে আমাদের ইন্ডিয়ান মানুষ অনেকে পড়তে পারে না, কঠিন হয়ে যায়। সেই জন্য আমি আম্মাপাড়া ওই পাড়া নিলাম। ওখানে যিনি আছেন তার সঙ্গে একটু কথা বললাম, তিনিও খুব ভালো মানুষ। তিনি আমার সঙ্গে একটু কথা বললেন, যদিও বা আরবিতে বললেন। আমি অত আরবি বুঝি না, একটু যা বুঝি তাই একটু কোনো রকমে বলার চেষ্টা করেছি। তা আম্মাপাড়া একটা নিয়ে নিলাম, ওনার সঙ্গে কথা বললাম। হ্যাঁ, যে উনি বললেন যে আরবিটা আপনি বুঝতে পারবেন। আমি বললাম না, আরবি ছাপা তো আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা হিন্দি উর্দু ছাপা যে কোরআন সেটা বুঝতে পারবো। তিনি আমাকে একটা আম্মাপাড়া দিলেন। হ্যাঁ, ওই আম্মাপাড়া নিয়ে আমি আস্তে আস্তে বাইরের দিকে রওনা হলাম। বাইরের দিকে আসছে, সমস্ত হাজি সাহেবরা আসছে। তারপরেও সামনের সৌন্দর্য, যে কোরআনের সৌন্দর্যের সঙ্গে সেই কারখানার সঙ্গে এত সুন্দর করে একটি পার্ক তৈরি করা যায় সৌদি আরবে গেলে তবেই সেটা বোঝা যায়, মদিনাতুল মুনাওয়ারাতে গেলে, যে এই জায়গাতে এত সুন্দর জায়গা। এখান থেকে আমরা বার হয়ে গেলাম। বার হয়ে বৈকালবেলা আরেকটি জায়গায় আমরা গেলাম, যে জায়গাটা আমরা জাহিদিয়া বলি। সেই জাহিদিয়াতে আমরা গেলাম। জাহিদিয়াতে গিয়ে সেখানেও খুবই মজার সুন্দর দৃশ্য সেখানে দেখা যায়। কত মানুষ যাচ্ছে দেখেন, সব হাজি সাহেব, বিভিন্ন রকম দেশের, ইন্দোনেশিয়ার হাজি আছে, বিভিন্ন দেশের হাজি সাহেবগণ, তারা একে একে যাচ্ছে। এই জাহিদিয়াতে আসার পরে দেখলাম জাহিদিয়াতে খুব সুন্দর জায়গা। এখানে সুন্দর একটি পানির ফোয়ারা টাইপের সুন্দর রাস্তার উপরে আছে। সৌদি আরবের বাচ্চারা তারা দৌড়ে দৌড়ে সেই পানিতে ভিজছে, দৌড়ে দৌড়ে পানির মধ্যখানে চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে হলে তো মায়েরা বা বাচ্চার পিতামাতা যারা আছে তারা হয়তো ধরে আছাড় মেরে দিত, কিন্তু সৌদিরা কিছুই বলছে না। বাচ্চারা তার ভেতরে ঢুকছে, ভিজছে, আনন্দ করছে, কোনো কোনো ব্যাপারই নেই, কোনো সমস্যা নেই। বাচ্চারা পড়ছে, উল্টে যাচ্ছে, উপর হয়ে পড়ে যাচ্ছে, তাও তারা একা একা উঠছে। আর আমাদের দেশে হলে তো আমরা ওই পানির আশপাশে যেতে দিতাম না। তো যাই হোক, এই এক সুন্দর মুহূর্ত। এই জায়গাতে প্রচুর হাজি সাহেব তারা এসে বসে থাকে। আসর থেকে মাগরিব এশা পর্যন্ত তারা এই জায়গায় বসে থাকে। দেখার মতো জায়গা। আমরাও সেখানে এসেছি, আমাদের সঙ্গে অনেকেই আছে। তারপরে রাতের বেলা দৃশ্যটাও আপনাদেরকে একটু দেখায় যে রাতের বেলা কেমন দৃশ্য। রাতের বেলা দৃশ্যটাও সুন্দর দেখার, সেই দৃশ্যটাও আপনাদেরকে এরপরে আরও অনেক ভিডিও আছে, যেটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সুন্দর সুন্দর জায়গার ছবি, বদরের ছবি,
বিভিন্ন জায়গায় আমরা যে গিয়েছিলাম সেই সমস্ত জায়গার বিভিন্ন রকম ছবি আপনারা দেখতে পাবেন। অবশ্যই সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনার সাথে জুড়ে থাকুন।